কোঅর্ডিনেশন বুঝিয়েছি, এবার হবে রিপোর্টিং। হ্যাঁ, ওকে। তো রিপোর্টিং কি, keep people in the organization up to date with what is going on, provide them with news, result, general information, informal report, and regular company update to boost their moral, productivity, and commitment. And these also include team member reporting in to you with their process and issues and concern. সো এখানে কি বলছে যে রিপোর্টিং মানে কি, যে কি পিপল ইন দ্য অর্গানাইজেশন আপ টু ডেট, ঠিক আছে, আপ টু ডেট করা, যে রিপোর্ট করা যে আজকে এই কাজটা হয়েছে, আজকে এই কাজটা কমপ্লিট হয়েছে, and with the what's ongoing on what's going on, provide them with news, result, general information, informal reports, and regular company update to boost their moral, productivity, and commitment. This is also include team member reporting to you with their progress, issue, and concern. Next আসছে বাজেটিং। বাজেটিং মিনস হচ্ছে যে ব্যালেন্স ইউর এক্সপেন্স উইথ ইউর ইনকাম, প্ল্যানিং এস্টিমেট, অ্যান্ড বিং ডিসিপ্লিনাইজড উইথ ইউর ফিনান্স। ওকে, ক্রিয়েটিং এ বাজেট অ্যালাউ ইউ টু কন্ট্রোল দ্য অর্গানাইজেশন ইনকাম, মানে বাজেট করা, যে কোন জায়গায় কত টাকা খরচ হবে সেটা ডিসাইড করা, এটা বাজেটিংটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট আমরা দেখবো অ্যাডভান্টেজ। তো এবার আমি দেখবো এই যে পজ করবের অ্যাডভান্টেজ গুলো কি কি। First, the administrative duties may not be glamorous, but they are important in the successful running team of the organization. And POSCORP usually useful for ensuring that you have taken care of key ones. তো কি কি দেখবো, অ্যাকর্ডিং টু দ্য পেপার বাই আগারওয়াল অ্যান্ড ভিস্তা, সাম অ্যাডভান্টেজ অফ POSCORP ক্যান বি ব্রিং টু ডেসক্রাইব। তো কি কি অ্যাডভান্টেজ, ডিভিশন অফ ওয়ার্ক, এখানে মানে অ্যাডভান্টেজ গুলো মনে রাখবে। ফার্স্ট হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, মানে টাস্কটা ডিভিশন করা যায়, এটা একটা অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তো অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে একজনের কাছেই অথরিটি থাকবে, ইভেন সবার কাছেও একটা রেসপন্সিবিলিটি থাকবে। টিম মেম্বার নো হু টেক দ্য ডিরেকশন ফ্রম হোয়াট অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটিস আর। ডিসিপ্লিন, দেয়ার পিপল আর অ্যাওয়ার হোয়াট দে শুড গোয়িং টু ডু অ্যান্ড ওয়েন, মানে কখন কে কোন কাজটা করবে সেই ডিসিপ্লিনটাও মেনটেন করে চলতে হবে। ডিসিপ্লিন থাকবে একটা, বলতে পারে ডিরেকশন থাকবে একটা, টিম ওয়ার্ক থাকবে, অর্ডার থাকবে একটা, এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। বোঝা গেল কি কি অ্যাডভান্টেজ? হুম, হুম। ডিভিশন অফ ওয়ার্ক, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি।
সায়েন্সকে আমরা অনেকটা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, আগে একটা পুরো ভিডিও হয়ে গেছে। তো অ্যাডভান্টেজ গুলো, এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো কি কি। দাঁড়াও। So, although POSCORP helped to lay the foundation of public administration in the USA, it has since been criticized for being too simplistic and being incompatible with the way of modern team and organization work. তো পসকর কি বলছে যে এটা অনেক বেশি সিম্পল, এটা এর একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আমেরিকান ইকোনমিক সার্ভান্ট সাইমন ক্রিটিসাইজ দ্য কনসেপ্ট স্প্যান অফ কন্ট্রোল। এই যে এখানে একটা স্প্যান অফ কন্ট্রোল, তাহলে হোয়াট ইজ স্প্যান অফ কন্ট্রোল, পারমিতা? হ্যাঁ, কিন্তু কি, হ্যাঁ, কতটা নিয়ন্ত্রণ করতে পারছি সেটা না, ঠিক করে বলো ক্লিয়ার করে, কতজনকে কন্ট্রোল করতে পারছি একসাথে, সেটাকে বলা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। মানে একজন ম্যানেজার কতজনকে একসাথে কন্ট্রোল করতে পারছে সেটাকে বলা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। হুম। বলছে যে এখানে সব থেকে বড় ক্রিটিসাইজের জায়গা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল অ্যান্ড ইউনিটি অফ কমান্ড। হি বিলিভস দ্যাট লিমিটিং দ্য নাম্বার অফ পিপল এ ম্যানেজার সুপারভাইজ ক্যান রেজাল্ট অফ মাল্টিপল আননেসেসারি লেভেল অফ ম্যানেজমেন্ট। হি অলসো ডেসক্রাইব রিসিভিং ডিরেকশন ফ্রম এ সিঙ্গেল সোর্স অ্যাজ কন্ট্রাস্টিং, সরি, কন্ট্রেনিং ফর দ্য টিম মেম্বার অ্যান্ড রেস্ট্রিক্টিং দ্য স্কোপ অফ দ্য অ্যাক্টিভিটি। তো এখানে বলছে যে এই দুটো সব থেকে বড় ক্রিটিসাইজের জায়গা, যে স্প্যান অফ কন্ট্রোল। হুম। তো বলছে যে স্প্যান অফ কন্ট্রোল বলছে যে হি বিলিভস দ্য লিমিটিং দ্য নাম্বার অফ পিপল এ ম্যানেজার সুপারভাইজ ক্যান রেজাল্ট এ মাল্টিপল আননেসেসারি লেভেল অফ ম্যানেজমেন্ট। তো এই যে স্প্যান অফ কন্ট্রোল, একজন ম্যানেজার যদি 100 জনকে কন্ট্রোল করে তো সেটা তো আননেসেসারি লেভেল অফ ম্যানেজমেন্ট হয়ে যাবে, বা এটা প্রবলেম সিচুয়েশন একটা ক্রিয়েট করতে পারে। ইভেন ইউনিটি অফ কমান্ড, যদি আমরা শুধুমাত্র কোনো একজনের কাছ থেকেই কমান্ড নিই, এটাও একটা প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে, যে সে একজন যদি বায়াসড হয় তোর প্রতি, মেবি সেই একজন তোকে পছন্দ করছে না, তো অবভিয়াসলি সে তোর পেছনে কাটি করবে, এটা সিম্পল জিনিস, এটা সবাই আমরা জানি, এটা হয়, ন্যাচারালি হয়। তো এই দুটো জিনিস খুবই মানে একটা ক্রিটিসাইজের জায়গা বলতে পারিস, যেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ একটা। Next, in 1995, Creating Public Values and Strategic Management in Government, Mark Morey suggests that POSCOR too inward looking. He says that most important job of manager is to understand the direct the organization towards the customer and client through its product and service. আর বলছে যে এটা অনেক বেশি ইনওয়ার্ড লুকিং। ইনওয়ার্ড লুকিং মানে, মানে ম্যানেজারের মেন কাজ হবে অর্গানাইজেশনটা কিভাবে পরিচালনা করা সেটা, কিন্তু ম্যানেজারের আরো একটা রেসপন্সিবিলিটি আছে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, সার্ভিস, প্রোডাক্ট আর সার্ভিসটাও দেখা, কিন্তু এই এই জিনিসগুলোর কথা এখানে কোনোভাবে মেনশন করেনি। এখানে শুধুমাত্র ম্যানেজারের কাজ হচ্ছে যে সমস্ত কিভাবে কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত হবে বা সেইটাকে ইউটিলাইজ করা, সেটা হচ্ছে ম্যানেজারের কাজ। কিন্তু ম্যানেজারের কাজের বিয়ন্ডেও, বোঝা গেল? আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো বোঝা গেল। পজ করবে কি কোন দুটো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যে একটা হচ্ছে যে ইনওয়ার্ড লুকিং, মানে ম্যানেজারের কাজ এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এগুলো সমস্ত অর্গানাইজেশনের ভিতরের কাজ, ওই জন্য এটাকে ইনওয়ার্ড লুকিং বলছে। কিন্তু ম্যানেজারের কাজ শুধুমাত্র ইনওয়ার্ড লুকিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, বোঝা গেল? বোঝা গেল, এই ইনওয়ার্ড লুকিং কাজকর্ম করছে, কিন্তু ম্যানেজারের কাজ কিন্তু এর বাইরেও, যেখানে হচ্ছে তাদেরকে প্রোডাক্ট। হ্যাঁ, কি স্প্যান অফ কন্ট্রোল, হ্যাঁ ওটা তো ডিসঅ্যাডভান্টেজ। কি বললি বুঝলাম না, ঠিক করে বল। বল।
হুম। হ্যাঁ, ওটা তো ওটাকে ক্রিটিসাইজ করার পর ওটা ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে পড়ছে। ইউনিটি অফ কমান্ড মানে একজনের হাতেই কমান্ডটা থাকবে, যে ম্যানেজার সেই বলবে তোমায় কি করতে হবে কি না করতে হবে, সেই ডিসাইড করবে, এটাকে ইউনিটি অফ কমান্ড বলছে। হুম। হুম। বা এগুলো পরবর্তীকালে কারোর মনে হয়েছে যে এগুলো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। যে স্প্যান অফ কন্ট্রোল, ইউনিটি অফ কমান্ড, এক্সাক্টলি। হুম। হ্যাঁ, সব সব জায়গাতে এটা পসিবল না। ওকে। ওকে, দাঁড়া। এবার আমি পড়াবো হচ্ছে সোট অ্যানালাইসিস। তো সোট অ্যানালাইসিসটা কি? আচ্ছা, তাহলে সায়েন্তিকা তুমি শুনেছো তো হোয়াট ইজ অ্যাডভান্টেজ অফ পোস্ট কর্ড? অ্যাডভান্টেজ গুলো কি কি? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আহ, পারমিতা তাহলে, হ্যাঁ, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো জানতে হবে। তো পারমিতা তাহলে অ্যাডভান্টেজ গুলো কি কি? হুম। হুম। না, আর কি কি অ্যাডভান্টেজ হতে পারে? ডিভিশন অফ ওয়ার্ক, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো থাকে, এগুলো একটা অর্গানাইজেশনের প্রয়োজন, যে ডিভিশন অফ ওয়ার্ক, কে কোন কাজটা করবে। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, কার, কে অথরিটাইন পজিশনে থাকবে, কার কি রেসপন্সিবিলিটি আছে। ডিসিপ্লিন কি, মানে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা যাবে, ডিরেকশন কোন দিকে কাজ করতে হবে, টিম ওয়ার্ক, অর্ডার। বোঝা গেল? নেক্সট আসছে সোট অ্যানালাইসিস, যেটাকে আমরা সোট অ্যানালাইসিস। হুম। তো হোয়াট ইজ সোট অ্যানালাইসিস? সোট অ্যানালাইসিসের ফুল ফর্ম কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। Analysis is a framework used to evaluate a company's competitive position. কম্পিটিটিভ পজিশন মানে একটা কোম্পানি তৈরি করার আগে সবসময় সোট অ্যানালাইসিস করতে হয়, জানো? যারা ম্যানেজমেন্ট পড়ে তারা জানে কোন একটা কোম্পানি তৈরি করার আগে, সাপোজ তুমি কোন একটা নতুন কোর্স চালু করতে চাইছো, কোন একটা নতুন, সাপোজ ধরো আমি এডুকেশনাল ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি একটা নতুন স্কুল চালু করতে যাচ্ছ, তোমার একটা নতুন স্কুল ওপেন করতে যাচ্ছ তুমি। এবারে তোমাকে নতুন স্কুলটা ওপেন করার আগে তোমায় কিন্তু সোট অ্যানালাইসিস করতে হবে। তার মানে সময় দেখতে হবে যে স্ট্রেংথ, উইকনেস, স্ট্রেংথ, তারপর উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এগুলো কতটা আছে এখানে। তো এবার আমি এক্সপ্লেন করে দেবো যে স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, অপরচুনিটি কোনটা, থ্রেট কোনগুলো। তো SWOT analysis, SWOT, strength, weakness, opportunity and threat analysis is a framework used to evaluate companies' competitive position and to develop strategic planning এবং strategic planning develop ক্ষেত্রে SWOT analysis assess internal and external factor as well as current and future potential. SWOT analysis কি analysis করে? External and internal factor and current future position। তার মানে কোন একটা কোম্পানির এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর এন্ড কারেন্ট পজিশন কি, ফিউচার পজিশন কি এই বিজনেসটার।
যে তুমি যদি একটা স্কুল ওপেন করো, সেই স্কুলটার স্ট্রেংথ বা সেটার ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কি কি থাকবে, ইভেন সেটার কারেন্ট অ্যান্ড ফিউচার পজিশন কি কি থাকবে। A SWOT analysis is designed to facilitate realistic fact-based data-driven look at the strength and weakness of an organization, initiatives or within its industry. The organization need to keep analysis the accurate and avoiding preconceived beliefs or gray area instead of focusing real life context. And companies should use to guide not necessarily for a prescription. So SWOT analysis কি করবে, is designed to facilitate realistic fact based data driven look, মানে জেনুইনলি তুমি এখানে একটা স্কুল ওপেন করতে চাইছো, সেই স্কুল ওপেন করার আগে তোমাকে সেই অর্গানাইজেশনের স্ট্রেংথ, মানে একটা স্কুল ওপেন করলে তুমি কি কি তোমার এই বিজনেসটা কি কি স্ট্রেংথ হতে পারে বা কি কি পজিটিভ তুমি কি কিরকম বলতে পারো লাভ করতে পারো, উইকনেস কি কি তোমার উইকনেস আসতে পারে, কি কি তোমার দুর্বলতা আছে, সরি তুমি এই জায়গায় কোনো একটা বিজনেস ওপেন করছো, সেখানে তোমার স্ট্রেংথ কি, তোমার উইকনেস কি, তোমার অপরচুনিটি, তোমার কি কি অপরচুনিটি আসতে পারে, তোমার কি কি থ্রেট আসতে পারে, তো সেই অ্যানালাইসিস গুলো করতে হয় আগে থেকে। তো এটা কি বলছে, এটা হলো একটা SWOT অ্যানালাইসিস ইজ এ ডিজাইন টু ফেসিলিটেট রিয়েলিস্টিক ফ্যাক্ট বেসড ডেটা ড্রিভেন লুক, মানে এটা বলতে পারো একটা রিয়েলিস্টিক তোমার লুক দেয়, তুমি কোনো একটা বিজনেস স্টার্ট করার আগে তোমার একটা রিয়েলিস্টিক লুক, যে এই বিজনেসটার কি কি স্ট্রেংথ কি উইকনেস কি থ্রেট কি অপরচুনিটি আছে, তোমার একটা রিয়েলিস্টিক একটা লুক দিয়ে দিল। কারণ তুমি একটা বিজনেস ওপেন করে নিশ্চয়ই তুমি ভাববে না যে আচ্ছা আমি বিজনেসটা ওপেন করেছি এবার দেখছি বিজনেসটা চলছে না, তোমার বিজনেসটা ওপেন করার আগে তোমার ভাবতে হবে যে এটার কি পজিশন কি স্ট্রেংথ কি উইকনেস কি অপরচুনিটি কি থ্রেট আছে। যেমন তুমি যদি কোনো একটা জায়গায় কোনো একটা সাপোজ তুমি ভাবছো তুমি একটা কোনো বড় কম্পিটিটিভ এক্সাম দেবে, তো তার আগে কিন্তু তোমার SWOT অ্যানালিসিস করা ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার দেখতে হবে কোনটা স্ট্রেংথ, তোমার কোনটা স্ট্রেংথ পয়েন্ট, তোমার কোনটা উইক পয়েন্ট, এখানে অপরচুনিটি কি কি আছে, কি কি থ্রেট আসতে পারে। সাপোজ তুমি একটা কেরিয়ার চুজ করেছো, সেখানে তোমায় দেখতে হবে যে এই কেরিয়ারটা করার পিছনে তোমার স্ট্রেংথ কি, এখানে কোন কোন জিনিস তোমার উইকনেস কি, তোমার এখানে কোন কোন জিনিস তোমার উইকনেস হিসেবে থাকতে পারে। অবভিয়াসলি কোন কেউ মানে হয়তো কেউ একজন খুব ভালো টিচার হতে পারে, কিন্তু সে হয়তো খুব ভালো রিসার্চার নাও হতে পারে, ভালো টিচার কাম রিসার্চার খুব রেয়ার পাওয়া যায়, ঠিক আছে। কেউ হয়তো ভালো রিসার্চার কিন্তু ভালো টিচার নয়, কেউ হয়তো অনেক অনেক বেশি জানে কিন্তু ভালো মেন্টর নয়, একদম বাজে মেন্টরিং এর দিক থেকে খুব খারাপ, একদম গুড গাইড না। তো এইগুলো হচ্ছে কারোর স্ট্রেংথ উইকনেস, এইগুলো জিনিসগুলো। তারপরে অপরচুনিটি থ্রেট, তোমাকে এই ফিল্ডে দেখতে হবে যে এখানে কি কি অপরচুনিটি আছে, তুমি কি কি দিকে যেতে পারো, তোমার থ্রেট কি কি আছে, কি কি তোমার খারাপ জিনিস তোমার সাথে ঘটতে পারে, সেইগুলো তোমার ডিসাইড করে নিতে হবে আগে থেকে। এইটাকে বলা হচ্ছে ফ্যাক্ট বেসড ডেটা ড্রিভেন লুক। বোঝা গেল হোয়াট ইজ ফ্যাক্ট বেসড রিয়েলিস্টিক ডেটা ড্রিভেন লুক? Okay, good. The organization need to keep in analysis accurate by avoiding preconceived beliefs and gray areas instead of focusing on real life context. মানে তুমি কোনো কিছু প্রি কনসিভ বিলিভস নিয়ে চলবে না, অবভিয়াসলি তুমি একটা রিয়েল লাইফ কনটেক্সট নিয়ে চলবে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য SWOT অ্যানালাইসিস। তো SWOT অ্যানালাইসিসটাকে এবার আমরা বুঝবো কি SWOT অ্যানালাইসিস অ্যাকচুয়ালি। SWOT analysis is a technique for assessing the performance, competitiveness, risk, and potential of a business as well as a part of business such as product line, division of industry or other entity. Using internal external data, technique can guide businesses towards strategy more likely to successful and away from those in which they have been or likely to be less successful. তো অবভিয়াসলি SWOT অ্যানালিসিস করলে আমি ইন্টারনাল এক্সটার্নাল বাই ইউজিং ইন্টারনাল এক্সটার্নাল ডেটা, এই দুটো ডেটা ইউজ করে আমি এই জিনিসগুলো জানতে পারবো যে কোন একটা বিজনেসকে আমি সাকসেসফুল করতে গেলে আমার কি কি জিনিস প্রয়োজন, ইভেন যে থ্রেড গুলো আছে হাউ ক্যান উই ওভারকাম দ্য থ্রেড, আমরা কিভাবে সেই থ্রেড গুলো ওভারকাম করতে পারি, বা হাউ ক্যান উই মিনিমাইজ দ্য থ্রেড, আমরা কিভাবে থ্রেড গুলো মিনিমাইজ করতে পারি। দ্যাট ফর দ্যাট উই নিড টু ডু SWOT অ্যানালাইসিস বিফোর স্টার্টিং এনি বিজনেস. Before starting anything, we need to do SWOT analysis. So, independent SWOT analysis, investor or competitor can also guide them on whether a company product line or industry might be strong or weak and why. তার মানে ধর তুই কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্ট, ধর তুই একটা হেডফোন, বোটের হেডফোন, বোট যখন হেডফোন তৈরি করেছিল, এই আমি তোদের সাথে এখন যে ইয়ারফোনটা কথা বলছি, মানে এটা একটা ওয়্যার ইয়ারফোন, যেটাকে বলা হয় ওয়্যারলেস না, ওয়্যার ইয়ারফোন বলতে পারি, যেটাকে ওই
বলতে পারি কি বলে হেডফোন, তার দেওয়া যে হেডফোনগুলো, আগেকার যে হেডফোনগুলো। তো এই হেডফোনটা আমি মিনিমাম ২ বছর আগে কিনেছি। ২ বছরই তো, হ্যাঁ প্রায় কবে, ২০০০ আর ২২-এই মনে হয় কিনেছিলাম, না ২০২১-এর মানে নিয়েছিলাম এরকম টাইমে। তো এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো প্রবলেম ছাড়াই চলছে। তো এই যে বোট যখন তার প্রোডাক্টটা রিলিজ করছিল বাজারে, এর আগেও তো অনেক হেডফোন ছিল, স্যামসাং এর হেডফোন আছে অনেক দামি, দেখবি স্যামসাং এর হেডফোন গুলো অনেক দামি হয়, অন্যান্য হেডফোনের থেকে স্যামসাং এর হেডফোনের দাম বেশি। কিন্তু বোট এমন একটা প্রোডাক্ট যেখানে কম দামে কিন্তু গুড প্রোডাক্ট দেয়। হ্যাঁ, বোটের প্রোডাক্টের এক একটা দাম বেশি। তো এখানে বোট কোম্পানিটা খোলার আগে তোকে আগে দেখতে হচ্ছে যে এখানে স্ট্রেংথ উইকনেস কি কি আছে। বোঝা গেল সোট অ্যানালিসিস এর কনসেপ্ট? কেউ বুঝতে পারেনি সোট অ্যানালিসিস এর কনসেপ্ট? বুঝতে পেরেছি সাইন থিটা পারমিতা? এবার নেক্সট আসছি কম্পোনেন্ট অফ SWOT অ্যানালাইসিস। তো এভরি SWOT অ্যানালাইসিস উইল ইনক্লুড দ্য ফলোইং 4 ক্যাটাগরি। তো ফার্স্ট ক্যাটাগরি কি, স্ট্রেংথ, তারপরে উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। তো স্ট্রেংথের ক্ষেত্রে আমরা কি দেখবো, স্ট্রেংথ ডেসক্রাইব হোয়াট অ্যান অর্গানাইজেশন এক্সেল অ্যাট, হোয়াট সেপারেট ইট ফ্রম কম্পিটিশন। তার মানে এই যে বোর্ড যখন কোম্পানিটা মানে প্রথম তার হেডফোন লঞ্চ করছে এখানে, সেখানে বাজারে অনেক অনেক ছোটখাটো কোম্পানি আছে, সবাই আছে, কিন্তু বোটেরটাই কেন কিনবে? তো এখানে বোর্ডকে আগে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা তার স্ট্রেংথ হবে, মানে বোট আলাদা কি দেবে যার জন্য লোকে বোটের জিনিস কিনবে। তো a strong brand, loyal customer base, strong balance sheet, unique technology, so on. For example, a hedge fund may have developed properties, trending strategy, return market betting result, and it must decide how and when to use the result, attract new device. মানে স্ট্রেংথ মানে যেটা আমি তোকে বললাম, সিম্পলি এটা একটু ম্যানেজমেন্টাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এখানে বলছে স্ট্রেংথ মানে কি, যে তুই ধর কোন একটা স্কুল খুলছিস, নতুন স্কুল ওপেন করছিস, তো তোর ইনস্টিটিউশনেই কেন স্টুডেন্টরা ভর্তি হবে, why your institution is different from another institution. So you have to decide the strength point of your institution. First of all, you have to decide the strength point. What is the strength point of your institution? You have to decide it at first. So that is called the strength in SWOT analysis. SWOT analysis. Next, come to the weakness. So, what is weakness? Weakness stop organization from performing optimal level. There are areas where business need to improve, remain competitive. A weak brand, higher than average turnover, high level of debt. আমি বলে দিচ্ছি weakness মানে কি, এখানে বলছে যে weakness stop an organization on performing its optimal level. কিন্তু ধর তুই একটা স্কুল ওপেন করলি, তাহলে তোর অবভিয়াসলি তোকে ফার্স্টে স্ট্রেংথ ডিসাইড করতে হবে যে কেন তোর স্কুলে বাকি স্টুডেন্ট অন্য স্টুডেন্টরা আসবে, বা অন্য জায়গা থেকে স্টুডেন্টরা কেন তোর স্কুলে ভর্তি হবে। সেম তোকে উইকনেসও দেখতে হবে। উইকনেস মানে কি, ধর তোর স্কুলটা হয়তো এমন একটা জায়গাতে ওপেন করছিস যে জায়গাটা হয়তো মানে বলতে পারিস এতটাও বেশি কানেক্টিভিটি জায়গা নয়, মানে যেই জায়গাটা হয়তো কোনো হাইওয়ের পাশে না বা কোনো রেলওয়ে স্টেশনের পাশে না, খুব ভিতরে। তো সেক্ষেত্রে তোর এখানে একটা উইকনেস আছে যে রেলওয়ে কোনো হাইওয়ের পাশে স্কুল বা কোনো রেল স্টেশনের পাশে বা কোনো একটা ইম্পর্টেন্ট প্লেসে যদি কোনো একটা স্কুল ওপেন করি, তো সেক্ষেত্রে সেখানে স্টুডেন্ট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তুলনামূলক করে যদি আমি কোনো একটা এরিয়ার ভেতরে যেখানে হয়তো রাস্তাঘাট সেরকম নেই সেখানে ওপেন করার থেকে। তো এইটা হলো তোর অর্গানাইজেশনের উইকনেস। নেক্সট আসছে অপরচুনিটিস। অপরচুনিটিস কি হবে, অপরচুনিটি রেফার টু ফেভারেবল এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট কুড গিভ অ্যান অর্গানাইজেশন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে অপরচুনিটি মানে তুই যে স্কুলটা ওপেন করলি বা ধর তুই যে স্কুলটা ওপেন করছিস সেখানে
কি এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে যেগুলো তোকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবে? ধর তুই তো স্কুলটাতে সুইমিং পুল তৈরি করতে পারলি, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, অপরচুনিটিস আছে। তোর হয়তো স্কুলে হয়তো বড় মাঠ আছে, দেখবি বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক বড় মাঠ নেই। খুব খুব বেশিরভাগ স্কুলে আছে কিন্তু অনেক স্কুলে বড় বড় মাঠ থাকে না। তো সেক্ষেত্রে সেটা তাদের একটা অপরচুনিটি নয়, তাদের ক্ষেত্রে সেটা একটা বলতে পারিস থ্রেট হতে পারে। তো কি কি অপরচুনিটি রেফার টু দ্য ফেভারেবল এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট কুড গিভ আর অর্গানাইজেশনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মানে তোর অর্গানাইজেশন থেকে একটা কম্পিটিটিভ মানে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, যে তোর স্কুলে ধর এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে তোর স্কুলে হয়তো পজিশনটা অনেক বেশি, যেটা অন্য স্কুলের নেই। এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা তোকে একটা অ্যাডভান্টেজ বা অপরচুনিটি দিচ্ছে। তাহলে অপরচুনিটি মানে যে এক্সটার্নাল ফ্যাক্টরটা আমায় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে, সেটাকে আমি বলবো অপরচুনিটি। আর থ্রেট মানে কি? থ্রেট রেফার টু দ্য ফ্যাক্টর দ্যাট হ্যাভ এ পোটেনশিয়াল হার্ম টু অর্গানাইজেশন। তার মানে থ্রেট মানে যে কোন জিনিসটা তোর অর্গানাইজেশনকে ক্ষতি করতে পারে, হার্ম করতে পারে, সেই জিনিসটাকে ডিসাইড করা হচ্ছে থ্রেট। বোঝা গেল? হ্যালো? হ্যালো? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? তুমি কোথায়, তুমি আউট হয়ে গেছিলে মাঝখানে? আচ্ছা, আমি ভাবলাম তুমি নেই, আমি তাই তোমায় জিজ্ঞেস করছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো থ্রেট, থ্রেট মানে কি তাহলে? থ্রেট দ্যাট ইজ দ্য, বলতে পারে যে জিনিসটা তোমার অর্গানাইজেশনকে হার্ম করতে পারে বা ক্ষতি করতে পারে। কি এরকম একটা এক্সাম্পল কি হতে পারে এডুকেশন অর্গানাইজেশনের ক্ষেত্রে? ধরো তোমার আশেপাশে হয়তো অনেক বড় বড় স্কুল আছে, তো সেই বড় বড় স্কুলগুলো হয়তো তোমার বিজনেসে ক্ষতি করতে পারে বা তোমার বিজনেসকে ড্যামেজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে এইটা একটা, যেহেতু তুমি একটা নতুন স্কুল, ধরো তোমার থ্রেড হতে পারে তোমার আশেপাশে এমন স্কুল আছে যে লা মার্টিনা, এরকম বড় বড় কলকাতার যে বড় বড় স্কুলগুলো, সেখানে তুমি একটা নতুন স্কুল ওপেন করছো, তো অবভিয়াসলি তোমার কাছে একটা থ্রেট এটা, যেটা তোমার পোটেনশিয়াল কে হার্ম করতে পারে বা ক্ষতি করতে পারে, তোমার ডেভেলপমেন্টকে হয়তো বাধা দিতে পারে। কারণ এখানে তোমার এত নাম নেই, তুমি একটা নতুন স্কুল, কেন নতুন স্কুলে ভর্তি করবে? বোঝা গেল? শর্ট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিস বোঝা গেছে সবার কনসেপ্ট? তাহলে সায়েন্তিকা, why we need to do SWOT analysis? এটা কখন করি আমরা? কেন? বা এটা ডেফিনেটলি এটা করি। কখন করি SWOT অ্যানালাইসিস? হ্যাঁ, মানে কোন একটা অর্গানাইজেশন কখন SWOT অ্যানালাইসিস করে? হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন, যখন তুমি কোনো একটা বিজনেস ইস্টাবলিশ করবে তখন তুমি SWOT অ্যানালাইসিস করবে। বোঝা গেল? আচ্ছা, মধুশ্রী, SWOT অ্যানালিসিসের 4টে পয়েন্ট কি কি? বা 4টে পার্ট কি কি SWOT অ্যানালাইসিসের? না, না, SWOT অ্যানালাইসিস আমি বলছি। SWOT অ্যানালাইসিস এর, হ্যাঁ, 4টে কম্পোনেন্টস গুলো কি কি? মানে 4টে পার্ট যেগুলো আছে। হোয়াট ইজ স্ট্রেংথ?
না, কি ভুলভাল বলছো? হুম। হ্যাঁ, হ্যাঁ। বা ওই জিনিসটা ওকে ডিফারেন্ট করবে ফ্রম অন্য কোম্পানি থেকে। সেটাকে আমি স্ট্রেংথ বলব। হুম। আচ্ছা, তাহলে পারমিতা, হোয়াট ইজ অপরচুনিটি? না, 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 না। জাস্ট আ মিনিট। ভালো করে বলো। এখানে অপরচুনিটি মিনস কোন এক্সটার্নাল ফ্যাক্টর তোমার এই বিজনেসটা এস্টাবলিশ করতে হেল্প করবে? না, অ্যাডভান্টেজ বলতে পারো এক্সটার্নাল ফ্যাক্টর এখানে। যে ধরো এই তোমার, আমি যেমন এক্সাম্পল নিলাম, তোমার স্কুলে হয়তো মাড আছে, বা তোমার স্কুলের প্রপার্টিতে তো মাড আছে, একটা সুইমিং পুল করারও প্লেস আছে। তো এইগুলো তোমার কাছে একটা অপরচুনিটি, এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর তোমার এরিয়াতে, বলতে পারো। এই এক্সটার্নাল ফ্যাক্টরটা কি করবে তোমাকে, বা তোমার ক্ষেত্রে এই জিনিসটা ফেভারেবল, বা তোমার জন্য এই জিনিসটা অনেক বেনিফিটেড হবে। বুঝতে পেরেছো? হুম। তাহলে প্রিয়া, হোয়াট ইজ উইকনেস? হোয়াট ইজ উইকনেস?